আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আসহাবে কাহাফের ইতিহাস নিয়ে। পবিত্র কোরআনে আসহাবে কাহাফের ব্যাপারে দীর্ঘ আলোচনা রয়েছে, কিন্তু যেহেতু পবিত্র কোরআন ইতিহাসের কোনো গ্রন্থ নয়, তাই আমরা কোরআন থেকে আসহাবে কাহাফের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় প্রেক্ষাপট সম্পর্কে খুব বেশি তথ্য জানতে পারি না। যদি আমরা এই তথ্যগুলো জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্নতাত্ত্বিক গবেষণা, ইতিহাসবিদদের অভিমত এবং তাফসিরকারকদের ব্যাখ্যা জানতে হবে। আপনি যদি নবীজির সিরাত জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে আজ থেকে 1400 বছর আগের আরব উপদ্বীপের মানচিত্র এবং সেই সময়কার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রেক্ষাপট জানতে হবে। তাহলে আপনি নবীজির জীবনী থেকে প্রকৃত শিক্ষা লাভ করতে পারবেন। অধিকাংশ প্রত্নতাত্ত্বিকবিদ ও ইতিহাসবিদদের মতে আসহাবে কাহাফের ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 1775 বছরেরও বেশি সময় আগে। তো সালটা ছিল 249 খ্রিস্টাব্দ। পৃথিবীর সবথেকে বড় সাম্রাজ্য ছিল তখন রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য ইউরোপ, এশিয়া, আফ্রিকা এই 3টা মহাদেশেই বিস্তার লাভ করছিল। তৎকালীন সময়ে এই রোমান সাম্রাজ্যেই আসহাবে কাহাফের ঘটনাটা ঘটছিল। খুব ভালোভাবে এই ভৌগোলিক এবং মানচিত্রগত যেই দিকটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। তৎকালীন সময়ে রোমান সাম্রাজ্য 2 ভাগে বিভক্ত ছিল, পশ্চিম রোমান সাম্রাজ্য এবং পূর্ব রোমান সাম্রাজ্য। আজকে আমরা যাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলি, অর্থাৎ ইউরোপ, তৎকালীন সময়ে পশ্চিম রোমান সাম্রাজ্যের অন্তর্গত ছিল এবং তুরস্ক, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, মিশর ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের অন্তর্গত। 249 খ্রিস্টাব্দে সম্রাট ডেসিয়াস বা ডকিয়ানোস যখন রোমান সাম্রাজ্যের ক্ষমতায় আহরণ করেন, তিনি তখন দেখতে পান রোমান সাম্রাজ্য অত্যন্ত ভঙ্গুর। একটা সাম্রাজ্য খুবই শক্তিশালী হইতে বেশ কয়েকটা দিকে মিল থাকা লাগে, হয় তাদের ধর্মীয় দিক থেকে, নয় ভাষাগত দিক থেকে, নয় কোনো একটা দিক থেকে সবাইকে বাইন্ড করে রাখবে, একতাবদ্ধ করে রাখবে, এমন একটা দিক থাকা লাগে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রোমান সাম্রাজ্যের এরকম কোনো দিক ছিল না। ধর্মীয় দিক থেকে রোমান সাম্রাজ্য ছিল বিভক্ত। রোমানরা মূলত তাদের পার্সোনাল কিছু দেবদেবী ছিল, তাদেরকে ট্রায়াড বলে। এই প্রধান 3জন দেবদেবীর তারা উপাসনা করত, যাদেরকে বলা হইতেছে দেবতাদের রাজা জুপিটার এবং জুপিটারের একজন ওয়াইফ যিনি বিবাহের দেবী জুনো এবং জ্ঞান ও যুদ্ধের দেবী মিনার্ডা। এই 3টা দেবদেবীর মূর্তি তারা একত্রে একটা মন্দিরে রাখা ট্রায়াড বা ত্রয়ী হিসেবে এদের পূজা করত এবং মন্দিরের সামনে অর্থাৎ মূর্তির সামনে বলিদান করা হতো। অন্যদিকে যদি চিন্তা করেন, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন এইসব এরিয়ায় কিন্তু ইব্রাহিমী ধর্ম অর্থাৎ দিনে হানিফ এটার বেশ প্রচার প্রচারণা ছিল। অ্যান্ড ফিলিস্তিনে তো বনি ইসরাইল ইয়াহুদি এবং নাসারা হিসেবে বসবাস করতেছিল। নাসারা ছিল তৎকালীন সময় মুসলিমদের মতো অর্থাৎ সত্য ধর্মের অনুসারী তাওহিদবাদী। এছাড়াও ওই আফ্রিকান জনগোষ্ঠী এবং আঞ্চলিক বিভিন্ন ধর্ম থাকার কারণে একদম রোমান সাম্রাজ্য বিভিন্ন ভাগে বিভক্ত ছিল ধর্মীয় দিক থেকে। আবার যদি ভাষাগত দিক থেকে দেখেন, সামরিক এবং সরকারি ভাষা হিসেবে 2টা ভাষা ছিল, ল্যাটিন এবং আরেকটা হলো গ্রিক। কিন্তু দেখা যায় তো বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের সেই আঞ্চলিক ভাষাই ব্যবহার করত। ফলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম তাদেরকে স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দিকে উদ্বুদ্ধ করত। তো এইটা ছিল আসলে খুবই খারাপ একটা দিক রোমান সাম্রাজ্যের জন্য। রোমান সম্রাট ডেসিয়াস বা ডকিয়ানোস এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছিলেন। উনি চিন্তা করলেন যে কিভাবে রোমান সাম্রাজ্যকে একীভূত করা যায়। রোমান সম্রাট ডেসিয়াস এ থেকে এক কুখ্যাত পরিকল্পনা আঁটেন। তিনি সাম্রাজ্যের প্রত্যেকটি এলাকায় রোমান দেবদেবীদের উপাসনা বাধ্যতামূলক করেন, অর্থাৎ সবাইকে রোমান ট্রায়াড দেবদেবীর পূজা করতে হবে। শুধু তাই না, সবাইকে বলিদান করতেও হবে এবং ওই বলিদান করার পরে তাদেরকে একটা লিবেলাস বা প্রশংসাপত্র দেওয়া হবে। তিনি সরকারি ডিক্রি জারি করেন। ডিক্রিটা ছিল এই রকম: ইয়াহুদি ব্যতীত সাম্রাজ্যের সকল নাগরিককে দেবতাদের সামনে বলিদান করতে হবে এবং সেই প্রমাণ হিসেবে প্রশংসাপত্র বা লিবেলাস সংগ্রহ করতে হবে। অর্থাৎ নিস্তার নাই, ইয়াহুদি না হলে সবাইকে এই রোমান দেবদেবীর সামনে বলি দিতেই হবে। তখন প্রশ্ন জাগে, ইয়াহুদিদের কেন ছাড় দেওয়া হলো?
উত্তর খুবই সহজ। ইয়াহুদিরা ছিল প্রাচীনকাল থেকে মুসা আলাইহিস সালামের বংশধর। রোমানরা জানতো এই ইয়াহুদিরা রোমান দেবদেবীর পূজা করবে না, আর যদি এতে বাধ্য করা হয় তাদের অনর্থক ফ্যাসাদ হাঙ্গামা এগুলো বাড়বে। কিন্তু নাসারারা তাদের কিন্তু রোমানরা ছাড় দেয়নি, কারণ নাসারাদের ব্যাপারে ছিল তারা পথভ্রষ্ট, যারা ইয়াহুদি থেকে নাসারা বা খ্রিস্টান হয়েছে। এই ডিক্রি বা ফরমানটা প্রত্যেকটা আঞ্চলিক প্রশাসকদের মাধ্যমে বাস্তবায়িত হতে থাকে এবং এতে সবথেকে বিপদে পড়ে নাসারারা। অন্যদিকে এই ফিলিস্তিন থেকে মৃত সাগর বা ডেড সির ওই পারে জর্ডানের পেট্রা নামক এক শহর ছিল, যাকে তৎকালীন সময়ে রাকিম বলা হতো। রাকিম শব্দের অর্থ পাথরে খোদাই করা লিপি, অর্থাৎ শিলালিপি। যেহেতু এই সম্পূর্ণ রাকিম নগরীটা পাহাড়ে খোদাই করে সুন্দর স্ট্রাকচার বা বিল্ডিং করে তারা বসবাস করত, সেজন্য ওই শহরটাকে রাকিম বলা হতো। যদিও ওই রকম সুন্দর স্ট্রাকচার আমরা বাঙালিরা এখনও তৈরি করতে পারি না। আপনি যদি পেট্রার সুন্দর স্ট্রাকচারগুলো দেখেন, আপনি অভিভূত হয়ে যাবেন যে আজ থেকে 1775 বছরেরও বেশি সময় আগে তারা কত সুন্দর ঘর বাড়ি নির্মাণ করছিল। তো এই পেট্রা বা রাকিম নগরীতে যারা বসবাস করত তাদেরকে নাপ্তি বলা হতো। যেমন আমরা বাংলাদেশে বসবাসকারী বাঙালি, ঠিক ওই রকমভাবে এই পেট্রা বা রাকিম নগরীতে যারা বসবাস করতো তাদেরকে নাপ্তি বলা হতো। এই নাপ্তিরাও নিজেদের এক ঈশ্বরবাদী বা তাওহিদবাদী হিসেবে দাবি করত। তারা সরাসরি নিজেদের ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করত। হ্যাঁ, ঘটনাটা অবশ্য খানিকটা ঠিকও ছিল। তারা আসলেই খাঁটি আরব ছিল, তারা ছিল ইসমাইল আলাইহিস সালামের বংশধর। যদিও তাদের মধ্যে টুকিটাকি শিরকি প্রথা বা কুসংস্কারের আবির্ভাব হয়েছিল, তারপরেও তারা এক আল্লাহর ইবাদতই করত। তো এমতো অবস্থায় পুরো সাম্রাজ্যে এই রোমান সম্রাট ডেসিয়াসের ডিক্রি যে সবাই মূর্তির সামনে বলিদান করে লেভেলার সংগ্রহ করতে হবে। তো দেখেন, পুরো একটা সাম্রাজ্য, পুরো একটা সমাজ যখন খারাপ দিকে যায়, আপনি দেখবেন একটা সমাজের যুবকেরাই কিন্তু সেই ভুলকে ধরিয়ে দেয়, বিপ্লব করে। ঠিক এই কাজটি হয়েছিল। রোমান সাম্রাজ্যের কিছু যুবক, তারা বনি ইসরায়েল ছিল না, তারা নাসারা ছিল না, তারা হয়তো তুরস্ক বা অন্য কোনো এলাকার বাসিন্দা ছিল, যারা রাজদরবারের কোনো সম্ভ্রান্ত কয়েকজন যুবক ছিল। তারা এই মূর্তি পূজা অস্বীকার করলো। তারা বলল, আমরা এক আল্লাহ ব্যতীত কারোই উপাসনা করব না। তো স্বভাবতই তারা যদি সাধারণ কোনো লোক হইতো, তাদেরকে ফাঁসি দেওয়া হইতো, বা তৎকালীন নিয়ম অনুযায়ী কেউ যদি বিদ্রোহ করতো তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো। কিন্তু যেহেতু এই যুবকেরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তাই চাইলেই তো এদের ফাঁসি দিয়ে দেওয়া যাবে না। তাই তাদের সুযোগ দেওয়া হলো যে তোমরা হয় মূর্তির সামনে বলিদান করে লেভেলার সংগ্রহ করবা, আর নয় তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো তাদের সামনে পথ খোলা রইল তিনটা: হয় তারা মূর্তি পূজা করবে এবং লেভেলার সংগ্রহ করবে, নয় তারা দিন গুনবে মৃত্যুর জন্য, অথবা তারা পালায়া যাবে। সবথেকে ইজিয়েস্ট ওয়ে ছিল পালায়া যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে এই যুবকদের বলছে ফিতিয়াতুন। ফিতিয়াতুন শব্দের অর্থ হলো এমন যুবক যারা তারুণ্যের শক্তিতে ভরপুর। তারা বয়সে শুধু তরুণ ছিল না, তাদের মন মানসিকতাও ছিল উন্নত এবং শক্তিশালী। তারা যদি সংখ্যায় অনেক হয়তো, কয়েক হাজার হয়তো, হয়তো তারা বিপ্লব ঘটাইতে পারত, কিন্তু তারা ছিল মাত্র 7 জন যুবক, আর তাদের সাথে ছিল একটা কুকুর। তো তারা তো এত বড় রোমান সাম্রাজ্যের সাথে পারবে না, তাই না? তো তারা পালায়া যাওয়ায় স্থির করলো। তো এখন তাদের সামনে রাস্তা আছে মাত্র কয়েকটা। তারা চাইলে ওই এলাকায়, অর্থাৎ তুরস্ক বা যে এলাকায় তারা ছিল ওই এলাকায় গা ঢাকা দিতে পারবে, কিন্তু এতে করে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর উপায়, তারা ফিলিস্তিন চলে যাবে। কিন্তু এখানেও সমস্যা, কারণ ফিলিস্তিনে নাসারাদের উপর ব্যাপক অত্যাচার করা হয়েছে, ওইখানে গেলে তারাও ধরা পড়বে। 3য় উপায়, সবথেকে বেস্ট, জর্ডানের পেট্রার ওই রাকিম নগরীর, যেহেতু পুরা শহরটাই পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে, সো কোনো একটা পাহাড়ের গুহায় যদি যে আশ্রয় নেওয়া যায়, তাহলে সহজে আর কেউ, অর্থাৎ রোমান সৈন্যরা তাদের ধরতে পারবে না। তো তারা সেটাই করলো। তারা চলতে 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 দীর্ঘ পথ অতিক্রম করে এই রাকিম বা পেট্রা নগরীর একটা গুহার সামনে এসে পৌঁছাইল। গুহার মুখটা ছিল সরু, কিন্তু ভেতরে ছিল প্রশস্ত। এরকম গুহাকেই কাহাফ বলা হয়। আর যেহেতু তারা ওই গুহায় আশ্রয় গ্রহণ করছিল, তাই সেই যুবকদের নাম হয়ে যায় আসহাবে কাহাফ।